একদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা, অন্যদিকে পাল্টাপাল্টি হামলা। প্রতি মুহূর্তে উত্তেজনার পারদ বাড়াচ্ছে ইরান যুদ্ধ। এরই মধ্যে যুদ্ধবন্ধের আলোচনা চলছে দাবি করে ট্রাম্প 2 দফায় ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে সংঘাত বন্ধের ইঙ্গিত দিলেও প্রতিনিয়ত ইরানের নতুন নতুন স্থাপনাকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় অভিযান অব্যাহত রেখেছে ইরানও। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সংঘাতের প্রভাবে জ্বালানিসহ বিশ্ব অর্থনীতির বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় বিবাদমান পক্ষগুলোকে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো। মস্কোতে একটি অধিবেশনে যোগ দিয়ে যুদ্ধের ভবিষ্যৎ প্রভাব নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শঙ্কা জানান করোনা মহামারীর মতো ভয়াবহ হতে পারে ইরান যুদ্ধের পরিণতি। বলেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে হাইড্রোকার্বন, ধাতু ও সার শিল্পে। Сопровождают переход всей глобальной экономики к новому состоянию. Чтобы ответить на вызов времени, Россия должна быть. ইতোমধ্যে যুদ্ধের কারণে থমকে যাওয়া অর্থনীতিকে বাঁচাতে ও জ্বালানি সংকট কাটাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশগুলো। অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে জ্বালানির ওপর শুল্কের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়েছে ভারত। নতুন করে পেট্রোল ও ডিজেলের ওপর লিটার প্রতি 10 রুপি করে আবগারি শুল্ক বা পরোক্ষ কর কমিয়েছে নয়াদিল্লি। এছাড়া সরবরাহ চ্যানেল স্বাভাবিক ও সুরক্ষিত রাখতে ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েলের ওপর নতুন করে রপ্তানি শুল্ক আরোপ করেছে মোদি প্রশাসন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।